পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে ডেফিসিয়েন্সি সিমটমস কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এখন জমিতে গেলে দেখবেন বোরনের ডেফিসিয়েন্সি হচ্ছে, সালফারের ডেফিসিয়েন্সি হচ্ছে, জিঙ্কের ডেফিসিয়েন্সি। তার অ্যানালাইসিস করে ল্যাবরেটরিতে এই ম্যাপগুলো বানানো হয়েছে, ঠিক আছে। এখানে যে ম্যাপগুলো আছে দেখবেন প্রথমে আছে অম্লতা বা পিএইচ এর ম্যাপ, পূর্ব মেদিনীপুর জেলার ব্লক ভিত্তিক পিএইচ এর ম্যাপ আছে। তারপর আছে কি জিঙ্কের ম্যাপ আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো চলে এসেছি আমাদের ট্রিপের সেকেন্ড পার্টটা নিয়ে। তো প্রথমেই তো আমার পরের ট্রেনিংটা দেখালাম। তো ট্রেনিং শেষ করে এই যে আমরা এখন পৌঁছে গেছি আমাদের লোকেশনে। বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি। সত্যি কথা সারাদিনে প্রচুর ধকল গেছে আজকে, মানে জার্নি করেই গেছে দিনটা। তো ফাইনালি আমাদের লোকেশনে চলে এসেছি আর আমরা এখন আছি মন্দারমণিতে। তো এক ঝলকে তোমাদের পুরো হোটেলটা দেখিয়ে নিলাম আর এরপর তোমাদের পুরো ডিটেলসটাও শেয়ার করব, তার জন্য ব্লগটা দেখতে থাকো। চিনি হাই করো, এই যেখানে হাই করো। আমরা কোথায় এসেছি বাবা? সুইমিং পুল। তো হোটেলে পৌঁছে এই যে দেখো রুমেও চলে এসেছি। এখনও ফ্রেশ হয়নি, ভাবলাম কি যে তোমাদের সাথে আগে রুম ট্যুরটা দিয়ে নিই, কারণ ব্যাগের থেকে একবার জামা কাপড় বেরোলে কী হবে, রুমটা একটু মেসি হয়ে যাবে। তাই জন্য আগেই রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি। তো এখানে একটা বড় মতন আলমারি ছিল যেখানে তোমাদের এনাফ জিনিসপত্র এঁটে যাবে, কারণ ওই 1-2 দিনের জন্য যা জিনিস নিয়ে যাবে এটার ভেতর পুরো এঁটে যাবে। আর এইদিকে ছিল একটা স্মার্ট টিভি, তো যেটা তুমি মানে চাইলে এমনি এখানে কেবলও ছিল, প্লাস মানে স্মার্ট টিভিও তুমি ইউজ করতে পারো। তো এইদিকে ছিল 3টে ড্রয়ার, মানে যেখানে তোমার খুচকার জিনিসপত্র মানে এই 2 দিনের জন্য আরামসে এঁটে যাবে। তার সাথে ছিল একটা ঘরের মধ্যে সেন্টার টেবিল, এদিকে ছিল রেফ্রিজারেটর অ্যান্ড এখানে একটা ছিল মিরর, যেটাতে তোমার সাজগোজের জন্য লাইটও মানে ভালোই আছে, আরামসে তুমি এখানে সাজগোজ করতে পারবে। এনাফ লাইট ছিল রুমটাতে। আর এই দিকটায় ছিল একটা কিং সাইজ বেড, যেখানে তোমাদের এই 3 জনের ছোটো মতন ফ্যামিলি মানে কোনো অসুবিধা হবে না। আর এই দিকটায় সুন্দর একটা ব্যালকনি ছিল, যেখানে 2টো চেয়ার এবং সেন্টার টেবিল ছিল, যেখানে বসে তুমি আরামসে নিজস্ব সময় এনজয় করতে পারো। আর এই দিকটা এই যে দেখছো বাথরুমটা বেশ বড় ছিল, আর যেখানে গিজার থেকে শুরু করে তোমার যা যা প্রয়োজনীয় আছে সমস্তটাই আছে। আমরা এখন কি খাচ্ছি? চাই। তো রুম টুর দিয়ে এই যে ফ্রেশ হয়ে এখন বসেছি দুজনে মিলে চা খেতে। আজকে আছে বার্থডে, এই যে আমাদের বার্থডে গার্ল তাকাও, হ্যালো। ঘুরতে এসেছে, তার সাথে বার্থডেও, কিন্তু আমরা গিফট ছাড়া বার্থডেতে চলে এসেছি। সরি, আমরা গিফট আনতে পারিনি, তার জন্য না। তুমি 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 কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, তোমার জন্য আমি গিফট এনেছি। হ্যাঁ, আমরা একটা ফুল দিচ্ছি, আমার তরফ থেকে একটা ফুল, আর তুমি একটা বসে ফুল দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, আরে বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আন্টিকে খাওয়াও, আন্টিকে খাওয়াও। আস্তে বার্থডে। আচ্ছা আচ্ছা, এই যে দিচ্ছ বিস্কুট দাও। চিনি একটা ছবি তোলো। এই জন্মদিনের দিন ঝগড়া হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। লাগাও, যেখানে বাকি আছে আমি দাও। দাঁড়াও, সুন্দর। হোলি লাগে, হোলি লাগে। বাবা তুমি রেখে দাও। আমি রেখে দাঁড়াও, তুমি লাগাও। কাকে? তোমার বার্থডে, তোমার বউয়ের বার্থডে মানে তোমারও বার্থডে। দাও দাও, তুমি লাগাও। আমি তো কাটবো। হ্যাঁ, সব গাইকে এই গালটাই সুন্দর, এই জায়গাটা ফাঁকা ছিল। লাগাও লাগাও, হোলি হচ্ছে, হ্যাপি হোলি। লাগাও লাগাও লাগাও, মাগাও মাগাও মাগাও, লাগাও 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 লাগাও, হ্যাপি হোলি। তো হোটেলে পৌঁছে আমাদের একটা ছোট মতন করে বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল। তো বার্থডেটার কথা, সত্যি কথা আমরা আগে থেকে জানতাম না। ওই কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য যখন নেমেছিলাম তখনই জানতে পেরেছিলাম। তো মাঝে আর তেমন সময় পাওয়া হয়নি বলে গিফট নেওয়া হয়নি, তাই উইদাউট গিফটেই চলে গেছিলাম। তো এখন এসেছি এই যে সবাই মিলে তোমার সমুদ্রের ধারটা একটু ঘুরবো বলে, কারণ
এখনও হাতে অনেক সময় আছে, কারণ সবে মাত্র ওই 8টা 8:30 হবে। তো ভাবলাম বাইরেটা একটু ঘুরে আসি। আর এইদিকে যে এই দোকানগুলো দেখছো, এখানে না মানে তোমার খাওয়া দাওয়াও হয়, মানে ভাত রুটি যে যাই খেতে চায় এখানে ওরা বললে বানিয়ে দেয়। তো ভাবলাম কালকে এখানে ট্রাই করব, তো সেই জন্য মানে কথাও বলতে এসেছি। আর এই যে বাচ্চাগুলো এসে এই যে বল নিয়ে নিয়েছে, তার সাথে একটা স্যান্ড কালেক্টরও নিয়ে নিয়েছে, মানে ওদের আনন্দের জাস্ট সীমা নেই। এখানে ঘুমাতে হবে চিনি। এই জলে কেউ নামবে না কিন্তু, হ্যাঁ দেখ আমরা কিন্তু আসলাম তখন এতটা কাছে ছিল না। তো সমুদ্রটা আমাদের হোটেল থেকে বেশ অনেকটাই হবে, কারণ দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই দূরে চলে এসেছি। আর হোটেলগুলো দেখো সমুদ্রের ধারের কি সুন্দর লাগছিল না রাত্রিবেলায় দেখতে, ওই সমস্ত আলো জ্বেলে দেওয়াতে না মানে আরও বেশি সুন্দর লাগছিল। তো এই যে রুমে চলে এসেছি, আর এসে রাতের খাবারটাও অর্ডার করে দিয়েছিলাম হোটেল থেকেই আজকে। তো এখানে ছিল চিকেন কষা, রুটি, ভাত, চিকেন ভর্তা, ড্রাই চিলি চিকেন, আর তার সাথে ছিল তোমার কিছু একটা স্ন্যাক্স। তো এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। এবার বাচ্চাগুলোকে খাইয়ে আমরা খাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল আমাদের ডে 2 মন্দারমণিতে। তোরা কি করছিস? কি খেলছিস? জেল জেল শর্ট দেখি খোল, কি খেলছিস? জেল জেল জেল। তোরা জেলে চলে গেছিস? হ্যাঁ আমি জেল জেল। আর তুই কি পুলিশ? হ্যাঁ শর্ট দেখি একটু, আমি বাইরে যাই। তো ঘুম থেকে আজকে পুরো সকাল সকালে উঠে গেছি, তার সাথে সাথে বাচ্চাগুলো উঠে গেছে। আর এই দেখো উঠেই এরা খেলা শুরু করে দিয়েছে। তো আজকে সারাদিনটা বলতে পারো আমাদের পুরো প্যাকড আপ শিডিউল, মানে এখান থেকে ওখানে শুধু জাস্ট ঘুরেই বেড়াবো, কারণ কালকে আবার সকাল হতেই বাড়ি ফিরতে হবে। কি ও কি করো? কি রিল্যাক্স? পুরো ফোন নেই কিছু নেই। তোমরা কি করছো? মহাদেবের মতন বসে গেছে নাকি? জল ঢালি মাথা। ঢেলে দাও ঢেলে দাও। এর থেকে ছোটটা 300। তাই তো বলছি, একদম ছোট না? এর থেকে কাতলা মনে হয়। কাতলাটা দেখি কেমন পিস। ও তাও কেমন পিস হয় কাতলাগুলো? তাহলে তো ওটাই ভালো, তাই না? ঠান্ডার মধ্যে খাওয়া যাবে না বাবা, তোমার ঠান্ডা লেগেছে। তাহলে কি আছে? হবে না। কাঁকড়াগুলো সব মরে গেছে নাকি? না ধরো ধরো তো, কাকা ধরে যাবে কি? হাত দিয়ে একটু নাড়া দাও, তাই বলছি। ধরো না ধরো না ধরো না। ধরতাম ওই নড়ে নড়ে এই তো না। হালকা হালকা নড়ে। এগুলো শেষ জীবন, এই এগুলোর জীবন শেষ। আর কত? তাই তো বলছি, হালকা নড়ছে মানে আর নেই ওদের শক্তি। আরেকবার বলে দাও, আমি ভিডিওতে প্রমাণ রাখি। কি কি বলে দাও বলে দাও। চিংড়ি মাছ, হ্যাঁ বাগদা চিংড়ি, আচ্ছা, ভেটকি মাছ, আর আর হচ্ছে প্লেন রাইস, আচ্ছা ডাল, আলু ভাজা। আচ্ছা পরে আমরা বিকেলবেলা খাবো হচ্ছে ওই যে মুরগি, দেশি মুরগি, হ্যাঁ ওটা ঝোল হবে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা। হাই হাই হাই। আরে চশমা পরে। তো এই যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে এই যে আমরা এখন বেরিয়ে গেছি একটুখানি তাজপুর যাব বলে। তো ব্রেকফাস্ট টেবিলের ভিডিওটা আমার নেওয়া হয়নি আজকে, তাই কালকে যখন আবার ব্রেকফাস্ট করব তখন অবশ্যই তোমাদের সাথে পুরো ডিটেলসটাই শেয়ার করবো যে কী কী ছিল ব্রেকফাস্টে। তুমি ছাতা করতে পারলা? এতক্ষণ আমরা এইটাই বললো যে ছাতা নিয়ে আসলে ভালো হতো। কোথায় তারা? তো সমুদ্রে এসে প্রত্যেকবারই মনে হয় যে স্নান করব, বাট এই যে এত ঘোলা আর কাদা জল দেখে আর মন চায় না, তাই এইবারও আমাদের আর স্নান করা হয়নি। কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? কয়টি বেল এটা বলো না? কদবেল। আমি জানি। কত বেল? তোরা কি করছিস? এখনো কিছুই তো বানাতে পারলি না। এখন আমি একটা বিয়ে বানিয়েছিলাম। বানা একটা ভালো করে একটা ক্যাসেল বানা। বাবা দেখো চটপটি বানিয়েছি। ওয়াও খুব সুন্দর। খেয়েছি। তো সমুদ্রের ধারে না এরকম প্রচুর মাখা মানে খাবার পাওয়া যায়, তো কোনটা ছেড়ে কোনটা খাবো। তো প্রথমে ওই কদবেল মাখাটা খেলাম, আবার এখন এই যে আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে পেয়ারা মাখা খাবো। চিনি
আর এদিকে আসলে এই যে বাচ্চাগুলোর তো এই গাড়িগুলো দেখে মন চাই প্রত্যেকবারই যে মানে বসবে গাড়িতে। তো এই যে দুটো বাচ্চাই বসেছিল আর বেশ আনন্দ করেছে। আর এইদিকে দেখো আমরা এবার সবাই মিলে বসেছি যে পেয়ারা মাখাগুলো খাবো। ঝাল লাগবে তোর? তো পেয়ারা মাখা খেয়ে সবার আবার ইচ্ছে হয়েছে আইসক্রিম খাবে। তো আইসক্রিম বলতে এখানে এই কুলফিগুলোই পাওয়া যাচ্ছিল, তাই এগুলোই এখন সবাই মিলে ট্রাই করবো যে কেমন। তো চলো এবার তাহলে আসছি হোটেলের পুরো ডিটেলস নিয়ে। তো আমাদের ওই পার ফ্যামিলি হোটেলের রুমগুলোর প্রাইস পড়েছিল 2200 মতন করে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর আমাদের রুমগুলো না সেমি ডিলাক্স রুম ছিল, তাই জন্য কি আমাদের রুম থেকে সমুদ্রের কোনো ভিউ পাওয়া যাচ্ছিল না, বাট ডিলাক্স রুমগুলোতে তোমরা সমুদ্রের ভিউ পেয়ে যাবে। আর আমরা যে হোটেল থেকে ডিনারটা নিয়েছিলাম রাত্রিবেলায়, তো সেটার কেমন প্রাইস পড়েছিল সেটা না হয় তোমাদের নেক্সট ব্লগই শেয়ার করব। আর আমরা যে সমুদ্রের ধারে দোকানগুলোতে খেয়েছিলাম সেইগুলোর এক্সপিরিয়েন্স বা প্রাইস কেমন ছিল সেটাও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো আজ তাহলে আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগগুলো নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।